ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। আজকে যে সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দুইটি প্রত্যয়, একটা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত করা, আরেকটি হচ্ছে জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। গণবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলে তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। এটা জনগণের ভোট নেওয়ার জন্য না। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব। আজকে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশে। কোথায় ঘরে ঘরে চাকরি, কোথায় বিনামূল্যে সার? নির্বাচনের আগে 2008 সালে শেখ হাসিনা এই কথা বলেছিলেন, কিন্তু সেটা করেননি। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে।